হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পলি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে, চটপট দেখতে থাকো। আমি চলে এলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। আমাদের বাড়িতে চলছে ষষ্ঠীর তৃতীয় পর্ব, মানে তৃতীয় দিন। আর এটা হচ্ছে আমাদের ঘরে রান্নাবান্না। তো প্রথমে এখানে 1.5 কেজির ওপরে নিয়ে নেওয়া হয়েছে ইলিশ আর 1 কেজির ওপরে চিংড়ি। তো ইলিশ চাটে ঠাম্মা এখানে ভালো করে যেভাবে ছাড়িয়ে দিচ্ছে। আর ছাড়ানোটা এর আগে একটা কোনো ভিডিওতে আমি বলেছিলাম, তো যারা জানো না তারা কিন্তু এক ঝলক দেখে নিও। এইভাবে কিন্তু ইলিশের আঁশ ছাড়াতে খুব তাড়াতাড়ি হয় ছাড়ানো, আর এটা কাটতেও কিন্তু সহজ হয়ে যায়। তো যেহেতু আজকে তৃতীয় দিন, কারণ এই কদিন সমানেই চললো মাটন, চিকেন, ডাল, মানে যা যা হয়েছিল, তো চেষ্টা করলাম একটু আলাদা রকম করতে। তো যাই হোক, এখানে এই যে দেখো কেটে নেওয়া হয়েছে অনেকগুলো কচু শাক, আর এইদিকে মাছটাও ঠাম্মা কেটে দিয়েছে, আর এই যে কচু শাকটা আমি বসিয়ে দিয়েছি রান্না করতে। এবার দেখো বন্ধুরা, রান্নাগুলো যদি ফুল দেখায় তাহলে অনেক বড়, প্রায় কি বলবো, প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়ে যাবে ভিডিওটা, যার জন্য আমি শর্ট করে দেখাচ্ছি। তো প্রথমে রান্না হলো কচুর শাক, তারপরে বসিয়ে দিয়েছিলাম টক ডাল। এই গরমে একটু টক ডাল না হলে ভালো লাগে না। আর সমানেই চলছে, মানে পরপর 2 দিন 3 দিন থেকে চলছে আমাদের বাড়িতে ষষ্ঠীর পালা। আর এটা হচ্ছে আমাদের বাড়িতে মানে লাস্ট দিন। তো আমরা দিয়ে হয়েছিল টক ডাল, তারপরে হলো সর্ষে ইলিশ, আর হয়েছিল পোস্ত চিংড়ি। তো সর্ষে ইলিশটাও রেডি হয়ে গেছে, এদিকে পোস্ত চিংড়িটাও বসিয়ে দিয়েছি, পোস্ত চিংড়িটাও রেডি। আর হচ্ছে সম্পূর্ণ আস্তে আস্তে দেখাবো। তারপরে শেষে বসালাম একটু চিকেন। আর চিকেনটা আজকে রান্না করার কারণ হচ্ছে সমানে কদিন মাটন হচ্ছে, আমি, মেয়ে, আমার এক ননদ, এরা মাটন খেতে ভালোবাসে না বা কোনো দিনই খাইনি, যার জন্য চিকেনটা দেখলাম আজকে করি। লাস্টের দিন সবাই একটু কম বেশি খাবে, তো লাস্টের দিন ওই কারণেই হচ্ছে চিকেনটা করা। আর সত্যি কথা বলতে আমার মেয়ে ডাল ছাড়া কিছু দিয়েই ভাত খায় না, শুধু চিকেনটা হলে একটু খায়, তাও হচ্ছে যদি ভালো লাগে। তো তো সেই জন্য দেখো আমি আজকে রান্নাও করে নিলাম চিকেনটা, আর একদম মেয়ে যাতে খায় সেভাবেই কিন্তু করেছিলাম। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে নেওয়ার পর আর যেটা যেটা করলাম সবটা তোমাদেরকে আর একবার দেখিয়ে দেবো। আরেকটা কথা বলি, যেসব বন্ধুরা আমার ভিডিও দেখো, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে আমার পাশে থেকো। আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্যে। তারপরে দেখো শেষে ভাজা করে নিলাম বেগনি, আর কেটে নেওয়া হয়েছিল স্যালাড হিসেবে শসা, আর নিয়েছিলাম, মানে শসা করেছিলাম। আর কি বলো তো, একসঙ্গে প্রচণ্ড গরম রান্না করে উঠে আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে। আর এইদিকে সবাই গরম, এই যে শাশুড়ি মায়েরা, ঠাম্মা, ননদ, সবাই অস্থির গরমে। বুচকুসোনাকে নিয়ে এক ঝলক ওদেরকে দেখিয়ে দিলাম। তারপরে আবার যখন খাওয়ার টাইম হয়ে এলো দেখলাম পাঁপড়গুলো আগে ভেজে রাখলে মানে অনেকটা চুপসে যেত। তো পাঁপড়টা ভেজে নিয়ে এই যে রান্না হয়েছিল বেগনি, এখানে হচ্ছে আমডাল, আর এই যে 1 হাঁড়ি ভাত, সরি 1 হাঁড়ি না 2 হাঁড়ি ভাত হয়েছে। এখানে ছিল আমড়া আর টমেটো দিয়ে চাটনি, পাঁপড়, এখানে কচুর শাক, এটা হচ্ছে চিংড়ি, পোস্ত, আর হচ্ছে সর্ষে ইলিশ, আর হচ্ছে চিকেন। আর এখানে রয়েছে ছানার জিলিপি, দই, আর হচ্ছে রসগোল্লা, আর এটা হচ্ছে ওই তো পোড়া পোড়া যে মিষ্টিটা হয়, এটাকে কি বলে নামটা ভুলে গেছি। তো তারপরে সবাইকে যে খেতে দিয়েছে আমার ননদ আর আমার কাকি শাশুড়িমা। যেহেতু আজকে রান্না আমি করেছি সম্পূর্ণ, যার জন্য আমি আর খেতে দিতে আসিনি। তারপরে ওদের জন্য যা কেনাকাটা হয়েছে সেটা এক ঝলক এভাবে দেখিয়ে দেওয়া হলো, মানে জামাইদের জন্য গেঞ্জি, ননদদের জন্য